আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে সালারের পাশে পূর্বগ্রাম, সেখানে এই রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে অতিথি রেস্টুরেন্ট। আর এখানে অনেক কিছু দেখেন, বাচ্চাদের জন্যে দোলনা আছে, আবার অনেক কিছু আছে, বাচ্চাদের সব রকম ব্যবস্থা আছে। তা আমার মাকে নিয়ে চলে এসেছি। আসলে আমার মা তো কোথাও যায় না, তার জন্য বললাম চলেন একটু পার্কে, এখানে একটু পার্কের মতন করেছে, তা একটু ঘুরে মুড়ে আসবো, আর একটু ভালো লাগবে। আর মায়ের শরীরটা একটু খারাপ, তাই বললাম একটু চলুন ঘুরে আসে গা। তার জন্য এখানে বিকালে চলে এসেছি। এখন বিকাল 5:30 বাজছে। আর আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর মা যে মাঠে এটা করেছে রেস্টুরেন্টটা, তার জন্য বাতাসও ছিল, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস। আর আমার মেয়ে দেখেন কত খুশি করছে। আসলে বাচ্চারা এসব পেলেতে খুব খুশি করে, তা খুবই খুশি যাচ্ছে। দেখেন কত সুন্দর দোলনাতে, এগুলোকে কি বলে জানি না, তাতে চড়ে বসে আছে। আর এখানে বাচ্চারা সব ঘুরছে, খুব ভালো লাগছিল দেখে। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, কি বলবো, মনটা মানে ভরে গেল। আর আমি একটু দোলনায় বসে পড়লাম, অনেকদিন আমি দোলনায় চাপিনি। আর এই দোলনায় চেপে চেপে মানে সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর আমার মা আমাকে দোলে দিচ্ছে, আরও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর মানে এত খুশি লাগছিল, কি বলবো, মাকে নিয়ে এসেছে বলে আরও মনটা ভালো হয়ে গেল। কারণ মা তো কোথাও যায় না, তার জন্য। আর মাকে বললাম একটু বসে না, আমার মেয়ে এখানে তুলে দিচ্ছে। আমার মা এতে চেপে এত খুশি হয়ে গেছে, কি বলবো। মা বলছে আমাকে, মানে মা কোনোদিনই চাপেনি, তার জন্য মা খুব খুশি হয়েছে। তা মা অনেকক্ষণ দুললো, তারপরে মা নেমে পড়ার পর আমার মেয়ে এখানে চেপে পড়েছে। আর আমার মেয়ে তো কোনটা চাপবে বুঝতে পারছে না, এত খুশি হয়েছে, কি বলবো। তারপর আমরা সব ঘোরাঘুরি করার পর এখানে খেতে চলে এলাম, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে, আবার রাত হয়ে যাবে, তখন টোটো অটো পাওয়া যাবে না। তার জন্য ভাবছে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আস্তে আস্তে বাড়ি যাব। আর এখানে আমরা কি খাবো, প্রথমে আমি ভাবছিলাম দেখি কি খাবো, মোমো অর্ডার দেবো। তো মোমো মা অতটা ভালোবাসে না, তার জন্য মোমোটা অর্ডার দিলাম না। প্রথমে তো লস্যি অর্ডার দিলাম, লস্যিটা খেলাম, লস্যিটা খেয়ে মনটা ভরে গেল, লস্যিটা সত্যিই ভালো হয়েছিল। আর এখানে জিনিসের দামগুলোও ঠিকই আছে, খুব বেশি বলা যাবে না। তো লস্যিটা নাকি মাকে সব থেকে বেশি ভালো লেগেছে, তা মা এখানে এখন লস্যিটা খেয়ে নিচ্ছে। মা বলছে লস্যিটা খুবই টেস্টি করেছে। আর লস্যিটার দাম ছিল 50 টাকা, কিন্তু দাম অনুসারে জিনিসটা সত্যিই ভালো ছিল, খুবই ভালো ছিল। আর মা তো খুব খুশি হয়েছে লস্যিটা খেয়ে। তো এখানে দেখেন মা লস্যিটা খেয়ে নিচ্ছে। আর তারপর দেখি কী অর্ডার দেবো। তো আমরা এখানে দেখেন হাক্কা নুডলস, চিকেন হাক্কা নুডলস এটাই অর্ডার দিয়েছিলাম। তো 1 প্লেট অর্ডার দিয়েছিলাম, এটাই, তাই আমরা খেতে পারছিলাম না, কারণ আমরা দুপুরে আবার ভাত খেয়ে এসেছি, বাড়ি থেকে তো ভাত খেয়ে এসেছি। তা ভাত খেয়ে এসেছি, তা হচ্ছে পেটে জায়গা নেই, তারপরে পেট ভরপুর হয়ে গেছে। আর লস্যিটা খেয়ে নিয়েছি, তো দিয়ে আমি মানে কিছু খেতে পারছিলাম না। তাও যখন রেস্টুরেন্টে এসেছি তখন তো খেতে হবে এটা সেটা, তার জন্য চিকেন হাক্কা নুডলস 1 প্লেটে অর্ডার দিয়েছিলাম। এটাই আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। যদি 2 প্লেট অর্ডার দিতাম তা মনে হয় খেতে পারতাম না, সব নষ্ট হতো। তাই চিকেন হাক্কা নুডলসটা ভালো করেছিল, খুব মশলা বা তেল সব কিছু দেয়নি, এই হালকার মধ্যে, কিন্তু ভালো লাগছিলো খেতে, বেশ সুন্দর করেছিল। তো এটা আমরা খাওয়া দাওয়া করার পর ভাবলাম কী অর্ডার দেবো দেখি। প্রথমে তো বুঝতেই পারছে না কী অর্ডার দেবো না অর্ডার দেবো। তারপর আমার মেয়ে বলছে মা ললিপপ অর্ডার দাও, চিকেন ললিপপ। তারপরে ভাবলাম তাই করি, বাচ্চা যেটা শখ হচ্ছে তার সেটাই করি, দিয়ে চিকেন ললিপপটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের হাক্কা নুডলস খাওয়া হয়ে গেছে। না, এখন খাচ্ছি, হাক্কা নুডলসটা খাচ্ছি। তো চিকেন হাক্কা নুডলস এখানে খেয়ে নিচ্ছি। আর মা তো অল্পই নিল, মা বলছে আমি বেশি খেতে পারবো না, তার জন্য মাকে অল্পই দিলাম। আর আমার মায়ের তো এমনি হাই প্রেশার আছে, তার জন্য বেশি দিলাম না। তারপরে এখানে চিকেন ললিপপটা চলে এসেছে, চিকেন ললিপপটাও ভালো ছিল। আর সসটা যেটা বানাচ্ছিল খুবই ভালো ছিল। তবে আমরা সবাই এখানে চিকেন ললিপপ নিয়ে নিলাম। আর বাকি 3টে পড়েছিল, সেটা আবার খেতে পারছিলাম না, তো সেই কটা আমরা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আবহাওয়াটা দেখেন কত সুন্দর, সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, দেখে মানে এত খুব ভালো লাগছে, বাচ্চাদের খুব ভালো। আর আমার মাকেও খুব খুশি লেগেছে, মানে মা তো রেস্টুরেন্ট অতটা যায় না, আমরা তো একটু যাই না, মা তো যায় না সব জায়গায়, তার জন্য মাকে নাকি খুবই ভালো লেগেছে। মা তো খুবই খুশি হয়েছে, এসে মা বলছে আমাকে খুব ভালো লাগছে এসব, মানে এই জায়গাটা খুবই মাকে ভালো লেগেছে। তা মায়ের খুশিতে ভাবলাম যে আমাদের আশাটা সার্থক হয়েছে, মা খুশি হয়েছে। মাকে তো কোনো জায়গায় নিয়েও যেতে পারি না তেমন করে, আমরা তো নাহলে বাইরে যে এটা সেটা খেয়ে চলেছি, কিন্তু মা তো অতটা সব জায়গায় যেতে পারে না, তাই জন্য মায়ের খুশিতে আমরা খুশি। আমার ভিডিও এতটা বেশি সাবস্ক্রাইব